নমস্কার সবাইকে। আজ অনেকদিন পর একটা মিনি ভ্লগ নিয়ে চলে এলাম। শরীর কিন্তু মোটেও আমার এখন ভালো যাচ্ছে না, তার জন্যই কিন্তু আমি সেরকমভাবে ব্লগও বানাতে পারছি না। তবে অনেকদিন আগের কিছু ক্লিপস রাখা ছিল, সেগুলো দিয়েই কিন্তু একটা বেশ সুন্দর ব্লগ বানালাম। আসলে এই দিনের সমস্ত ভিডিও ক্লিপগুলো আমি নিয়েছিলাম একটা ব্লগ বানানোর জন্যই, তবে সেটা আর করে উঠতে পারিনি। তো আজকে সেটা করলাম। তো দেখো, তোমরা তো দেখেই বুঝতে পারছো ভিডিওতে যে তখন কিন্তু শীতই ছিল, তবে কাশ্মীর থেকে ঘুরে আসার পরেরই কিন্তু এই ক্লিপগুলো। তো দেখো, আমার গোপুসোনাদের স্নান টান করিয়ে পুজো দিয়ে নিয়েছিলাম। এরপর কিছু জামা কাপড় ছিল শীতের পোশাক, সেগুলোকে সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপর তো রান্নাবান্না করে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম, স্নান টান তো আগেই করে নিয়েছিলাম। এরপর বেরিয়ে পড়ছিলাম একটু বাজারে, কিছু দরকারি কাজ ছিল বলেই কিন্তু সেদিন বেরোচ্ছিলাম। তো দেখো, এদিকে আবহাওয়াটা সেদিনকার রোদ্দুরটা এত সুন্দর ছিল যে ভিডিও করতে ভীষণ ভালো লাগছিল। তো রাস্তা যেতে যেতেই কিন্তু দেখতে পেলাম এই লেদারের দোকানের লেদারের ব্যাগের কিছু একটা দোকান। জানি না কেমন এই ব্যাগগুলো, তবে অনেক মানুষই নিচ্ছিল দেখে আমরা একটুখানি দেখলাম। আর এরপরে কিন্তু চলে গিয়েছিলাম এই টুকিটাকি কিছু কেনার জন্য। এই যে স্ক্রাঞ্চিটা দেখছো, এটাও কিন্তু আমি কিনেছিলাম। তাই হাতে রেখে দিয়েছিলাম, স্ক্রাঞ্চি তো মাথার থেকে এই হাতেই বেশি থাকে। এরপর চলে গিয়েছিলাম কিন্তু একটা ছাতার দোকানে। আমার পুরোনো ছাতাটা একটু নষ্ট হয়ে গেছে, আর এখন যে পরিমাণে গরম দিচ্ছে, একটা ছাতা ছাড়া কিন্তু চলা একদমই অসম্ভব। তার জন্য আমি ছাতা নিতে চলে গেছিলাম, তবে কনফিউজ ছিলাম এই দুটো কালারের মধ্যে। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, এই লাল বা খয়েরি রঙের ছাতাটা আর এই কালো ছাতার মধ্যে কোনটা ভালো লাগছে? বড়মশাই কিন্তু রেকমেন্ড করেছিল এই কালো ছাতাটার জন্য, তার জন্য কিন্তু আমি ওই কালো রঙের ছাতাটাই নিয়েছি। তবে বন্ধুরা, তোমরা কিন্তু জানিও যে এই দুটো ছাতার মধ্যে তোমাদের কোনটা ভালো লাগছে। তারপর চলে এসেছিলাম বাড়িতে। আর সেদিন দুপুরবেলা ছিল একটা নিমন্ত্রণ। কিসের নিমন্ত্রণ ছিল একটু পরে শেয়ার করছি। এর জন্য আমার ভাসুর আর আমার বড়মশাই কিন্তু নিয়ে চলে এসেছিলো এই ছোট্ট গাড়িটা। দেখো, রেডি হয়ে নিয়েছিলাম, বেশ লেট হয়ে গেছিলো আমাদের। তারপর বেরিয়ে পড়েছিলাম। এই যে পুচকিটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার জায়ের মামাতো বোনের মেয়ে। ওরই অন্নপ্রাশন ছিল সেদিন, এর জন্য কিন্তু আমরা চলে গেছিলাম। তারপর বসে পড়েছিলাম খেতে। সেদিন মেনুতে কী কী ছিল, কী কী খেয়েছিলাম, এই ভিডিওটাতে আমি আর অ্যাটাচ করছি না, অন্য একটা ছোট্ট রিলসের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। দেখো কত সুন্দর ডেকোরেশনটাও করেছে। এরপর একটু ওয়েট করছিলাম, আমার শাশুড়ি মা যেহেতু যায়নি, তাই আমার যা কিন্তু শাশুড়ির জন্য কিছু একটা খাবার প্যাক করে দিল। সেই খাবারটা নিয়ে কিন্তু আমি আরও চলে এলাম, বাকি সবাই কিন্তু ওই বাড়িতেই ছিল। এরপর জানো তো, সন্ধ্যাবেলাতে আরও একটা নিমন্ত্রণ ছিল, একদিন এই দুটো নিমন্ত্রণ ছিল। সন্ধ্যাবেলা কিসের নিমন্ত্রণ ছিল একটু পরে শেয়ার করছি। তো বাড়িতে এসে দেখো আবার চেঞ্জ করে নিলাম, এরপর চলে গেছিলাম কিন্তু পড়াতে। তো পড়াতে তো যেতেই হবে, এবার পড়িয়ে টড়িয়ে কিন্তু দেখো আমি চলেও আসছিলাম। আর সন্ধ্যাবেলাতে যে নিমন্ত্রণ ছিল, সেটা কিন্তু ছিল একটা জন্মদিনের নিমন্ত্রণ। তো সেই জন্মদিন বাড়ির জন্যও কিন্তু যে গিফটটা আনা হয়েছিল, সেটা আমার ভাসুর আর আমার বড়মশাই মিলেই আবারও এনেছিল। সেখানে দেওয়া হয়েছিল কিন্তু বেশ সুন্দর একটা টেডি। তো দেখো, রেডি হয়ে নিয়েছি, আর এখন কিন্তু শাড়ি পরে নিয়েছিলাম। এই যে সুন্দর কালারফুল টেডিটাই কিন্তু এই বাচ্চাটার জন্য নেওয়া হয়েছিল। তো আমি, আমার বর আর কিন্তু আমার ননদের মেয়ে, এই তিনজনে যাচ্ছিলাম। বাকিরা কিন্তু এখনও কেউ আসেনি বলে আর যাচ্ছিল না। তো দেখো, ওদের বাড়িতে যাওয়ার পর কিন্তু আমরা, আমার দিদিরা, আমার দিদি বলতে যে বাড়িতে গেছিলাম, যে দিদিটা আর কি, তার ননদরা সবাই মিলে একটুখানি গল্প মজা করছিলাম। তারপর